Hello guys, how are you all? Hope you are very fine. প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা জানো যে আমরা আর্টিকেল নিয়ে পড়াশোনা করছি এবং আর্টিকেল শিখছি। আজকে আমরা আর্টিকেলের কি শিখবো বলো তো? আর্টিকেল অ্যান এর ব্যবহার শিখব। কি শিখবো আজকে বলো তো? আমরা আজকে আর্টিকেল অ্যান এর ব্যবহার শিখব। তোমরা সবাই প্রস্তুত আছো তো, তাই না? তাহলে আমরা আর্টিকেল অ্যান এর ব্যবহার শেখা শুরু করে দেই। তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ দেখো তো। আমরা এখানে লিখেছি কি রুল 1। তাহলে আমরা রুল 1কে নিয়ে এখন কথা বলি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে একটা নিয়ম আমরা দিচ্ছি। সেই নিয়মে কি বলেছি? সিঙ্গুলার কমন নাউন। ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটুকু। সিঙ্গুলার কমন নাউনের প্রথম বর্ণ ভাউয়েল হলে, ভাউয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। তাহলে ভাউয়েল হলে তার পূর্বে অ্যান বসে। তার পূর্বে কি বসে বলো তো? অ্যান বসে। তাহলে আমার কি নিয়মটা বুঝতে পেরেছি সবাই? সিঙ্গুলার কমন নাউনের প্রথম বর্ণ ভাউয়েল হলে তার পূর্বে অ্যান বসে। তাহলে এবার আমরা উদাহরণ দেখলে কেমন হয়? তার পূর্বে কি বসবে বলো? অ্যান বসবে। তাহলে আমরা এখন উদাহরণ দেখি। উদাহরণ তোমরা লক্ষ্য করে দেখো। আমরা এখানে একটা উদাহরণ পেয়েছি কি অ্যাপল। কি পেয়েছি? অ্যাপল। অ্যাপল এটার প্রথম বর্ণটি কি, ভাউয়েল না কনসোনেন্ট? এই যে এ, এটা অবশ্যই এটা কি ভাউয়েল। এরপরেরটা দেখো অরেঞ্জ, একটা আমরা কি পেয়েছি? সিঙ্গুলার কমন নাউন পেয়েছি। তার প্রথম বর্ণটা কি? ও। তাহলে এটা কি ভাউয়েল না? এই যে ও, এটাও ভাউয়েল। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো এগ, আমরা একটা কমন সিঙ্গুলার কমন নাউন পেয়েছি। তাহলে সিঙ্গুলার কমন নাউন এগ, এইটার প্রথম বর্ণটি ই। তাহলে এটা কি ভাউয়েল না? অবশ্যই ভাউয়েল। তাহলে আমরা বলেছি কি এদের পূর্বে কি বসবে? আর্টিকেল অ্যান বসবে। কি বসবে? অ্যান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপলের আগে অ্যান বসছে, অরেঞ্জের আগে অ্যান বসছে এবং কি এগ এইটার আগেও কি বসছে? অ্যান বসছে। আশা করছি তোমরা নিয়মটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। তাহলে এখন আসো আমরা পরবর্তী আর একটি নিয়ম শিখতে যাই। তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ? লক্ষ্য করে দেখো তো বোর্ডে কি দেখা যাচ্ছে। এখানে রুল 2 নামে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি। তাহলে রুল 2তে কি আছে একটু ভালো করে আমরা শিখে নেই। রুল 2তে আমরা বলেছি সিঙ্গুলার কমন নাউন। কি বলেছি দেখো তোমরা, এখানে বলছি সিঙ্গুলার কমন নাউন। এই সিঙ্গুলার কমন নাউনের প্রথম বর্ণ কি হবে? এইস হবে। কি হবে? এইস। আর এই এইসের উচ্চারণ হবে না। এই এইসের কি হবে না? উচ্চারণ হবে না। তাহলে কি হবে? ওই নাউনটার পূর্বে আমাদের অ্যান বসবে। কি বসবে বলো? অ্যান। তাহলে আবার একটু ভালো করে বলছি যে সিঙ্গুলার কমন নাউনের প্রথম বর্ণ হিসাবে থাকবে এইস, কিন্তু তার উচ্চারণ হবে না। তখন ওই নাউনটার পূর্বে আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যান ব্যবহার করতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। তোমরা এখানে দেখো তো একটা আমরা নাউন দিয়েছি, সেটা কি? আওয়ার। নাউন কি দিয়েছি? আওয়ার। এই আওয়ারের এইসটা তো শুরুতে আছে, দেখছো কি তোমরা? এই যে এইস শুরুতে আছে। তো এই যে শুরুতে আছে, এই এইসের কিন্তু উচ্চারণ হয় নাই। এইসের উচ্চারণ হলে তো হতো, কিন্তু আমরা বলতেছি কি আওয়ার। কি বলছি? আওয়ার। অনুরূপভাবে দেখো আমরা বলছি অনেস্ট ম্যান। কি বলছি? অনেস্ট। এইস আছে কিন্তু এইসের উচ্চারণ হচ্ছে না। তাহলে এদের আগে কি বসবে? অ্যান বসবে। কি বসবে বলো তো? অ্যান। তাহলে তোমরা দেখছো যে অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান কেন বসলো? এখন কি বিষয়টা ক্লিয়ার না? আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। তাহলে আমরা রুল 2 কি সবাই সুন্দর করে বুঝতে পেরেছি না? তাহলে এবার চলে আসো আমরা রুল 3তে চলে যাব। কোথায় চলে যাব বলো? আমরা এখন যাব রুল 3তে চলে যাব। কোথায়? রুল 3। তাহলে রুল 3তে কি আছে একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। আমরা রুল 3তে বলছি সিঙ্গুলার কমন নাউনের প্রথম বর্ণ যদি ইউ হয়, কি বলছি? প্রথম বর্ণ যদি ইউ হয় ও তা ইউ এর মতো উচ্চারিত না হয়, তাহলে কি বসবে? অ্যান বসবে। তাহলে দেখো চমৎকার একটা নিয়ম যে সিঙ্গুলার কমন নাউনের প্রথম বর্ণ হিসেবে থাকবে ইউ, কিন্তু ইউ এর মতো উচ্চারণ হবে না। তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? অ্যান বসাবো। কথা কি একদম ক্লিয়ার না? তাহলে আসো আমরা এবার নিয়মটা দেখে নেই। নিয়মটা তো দেখে নিলাম, এখন তাহলে উদাহরণগুলো দেখে নেই। কি দেখে নেব বলো?
উদাহরণ তোমরা এখানে দেখো ইউ শুরুতে আসে না আমব্রেলা লিখতে, তাহলে ইউ তো শুরুতে আছে, কিন্তু ইউ কি ইউ এর মতো উচ্চারণ হয়েছে? ইউ আ এটার মতো উচ্চারণ হয়েছে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব। আমরা দেখো লিখছি এখানে আনটাইডি রুম। কি বলছি বলো তো? এখানে আনটাইডি রুম। এখানে আনটাইডির শুরুতে কি আছে? ইউ আছে, কিন্তু ইউ কি ইউ এর মতো উচ্চারণ হয়েছে? আর মতো উচ্চারণ হয়েছে। কিসের মতো বলো? আর মতো উচ্চারণ হয়েছে। অনুরূপভাবে দেখো আনলাকি ম্যান, কি লিখেছি আমরা এখানে? এই যে এখানে আনলাকি ম্যান। আমরা এখানে আনলাকিতে ইউটা কি পেয়েছি? আ আকারে পেয়েছি। এই জন্য এদের পূর্বে কি বসবে? সবগুলোর পূর্বেই অ্যান বসবে। কি বসবে? অ্যান। বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো এই কারণেই আমরা লিখেছি অ্যান আমব্রেলা, অ্যান আনটাইডি রুম, অ্যান আনলাকি ম্যান। কথা কি একদম পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা? তাহলে সবগুলো এই কারণেই কি বসছে? অ্যান ব্যবহার হয়েছে। তাহলে আশা করি তোমরা নিয়মটি সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে আমরা রুল 3-তে কি শিখলাম? চমৎকার একটি নিয়ম শিখে ফেললাম। তাহলে এভাবেই আমাদের কি করতে হবে? এই আর্টিকেলের রুলসগুলো শিখে ফেলতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো আরও একটি নিয়মে। তাহলে আরেকটি নিয়ম আমরা দেখো এখানে কয় নম্বর নিয়ম? আমরা এখন আসি রুল 4, 4 নম্বর নিয়মে আসি। কয় নম্বর নিয়ম? 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে আমরা কি লিখেছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে বলেছি 4 নম্বর নিয়মে যে যদি এই যে ডিগ্রি আছে, এই ডিগ্রি এর সংক্ষিপ্ত নামের প্রথম বর্ণের উচ্চারণে ভাওয়েল সাউন্ড হলে, কি সাউন্ড বলো তো? ভাওয়েল সাউন্ড আগে আসলে অ্যান বসবে। ডিগ্রি এর সংক্ষিপ্ত নামের কি বললাম? ডিগ্রি এর সংক্ষিপ্ত নামের প্রথম বর্ণের উচ্চারণে ভাওয়েল সাউন্ড হলে তখন কি বসবে? তার পূর্বে এই যে অ্যান বসবে। তোমরা লক্ষ্য করে দেখো এম এ কি লিখেছি এখানে? এম এ মাস্টার্স অফ আর্ট, এটাকে সংক্ষিপ্ত করে লিখছি এম এ। এম যখন বলছি এম, এ সাউন্ডটা আসতেছে না? এ সাউন্ডটা হচ্ছে কি? ভাওয়েল সাউন্ড। বুঝতে পেরেছো? এমবিবিএস, তাহলে এটাও কি? এম উচ্চারণ করতে গিয়ে আমাদের কি আসতেছে? এ ভাওয়েল সাউন্ড আসতেছে। অনুরূপভাবে তোমরা লক্ষ্য করে দেখো এল এল বি, এল এ না বলে ল বলা যাচ্ছে না, এই জন্য এদের পূর্বে আর্টিকেল হিসেবে কে বসবে বলো তো? অ্যান বসবে। কে বসবে? অ্যান। কারণ কি? এই সংক্ষিপ্ত ডিগ্রির প্রথম বর্ণটি উচ্চারণের সময় আমাদের কি সাউন্ড এসেছে? ভাওয়েল সাউন্ড এসেছে। আশা করছি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো। তোমরা সবাই অত্যন্ত চমৎকার করে শিখবে, ভালো থাকবে, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।